তাসের ঘর তৃণমূলে কে আসল তৃণমূল তা নিয়ে তুমুল টানাপোড়েন আইনি লড়াই। এই প্রেক্ষাপটে বিদ্রোহীদের বিশ্বাসঘাতক বলেও ফিরে আসার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতা হারানোর পর প্রথম 21শে জুলাই 5 জন এলেও হবে এমনটাই বলছেন তৃণমূল নেত্রী, কিন্তু কিভাবে? অনেক ধাঁধা। 26-এর মহাযুদ্ধে বিপর্যয় ধাক্কার পর মহাধাক্কা। ঝড়ের গতিতে 3 টুকরো তৃণমূল। জোড়া ফুলের প্রতীক, দলের হ্রাস আর তহবিল হাতে রাখাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবথেকে বড় প্রশ্ন। যারা তৃণমূল নেত্রীর রাজনৈতিক জীবনের প্রথম দিনের সঙ্গী, তাদের একটা বড় অংশই মমতাকে ছেড়েছেন। এই পরিস্থিতিতে সামনে 21শে জুলাই, তৃণমূলের সবথেকে বড় দলীয় কর্মসূচি। তার আগে তৃণমূলের উত্তর কলকাতা ইউনিটের উদ্যোগে একটি সভা থেকে শুভবুদ্ধি সম্পন্ন নেতাদের ফিরে আসার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভবুদ্ধির কথা বলেও বিশ্বাসঘাতকদের ক্ষমা করবেন না বলছেন মমতা। তার টার্গেট কি শুধুই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, নাকি কিছুদিন আগেও তার ঘনিষ্ঠ বৃত্তে থাকা ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসদেরও বিশ্বাসঘাতক বলেই মনে করছেন? কয়েকজন গেছেন ব্যক্তি স্বার্থে, ব্যক্তি অঙ্কে বাঁচতে এবং লোভে। বাকিরা তো কিছুটা কনফিউজড এবং কিছুটা তাদের পুলিশ প্রশাসন দিয়ে চাপ দিয়ে করা হয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিভাবকের মতো বলেছে যে তারা ফিরে আসতে পারেন। বৃহস্পতিবার যে সভা ছিল তা 21শে জুলাইয়ের প্রস্তুতিতে। ক্ষমতাহারা তৃণমূলের প্রথম বড় রাজনৈতিক সমাবেশ। কিন্তু 26-এর বিপর্যয়ের পর মমতার আশপাশে যে ফাঁকা হয়ে গেছে, তার মধ্যেই তৃণমূল নেত্রী বলছেন যদি 5 জনও থাকে তাদের নিয়েই 21শে জুলাই হবে। রাজ্য সরকার অবশ্য বুঝিয়ে দিয়েছে, সভা মিছিল যাই হোক নিয়ম মেনেই করতে হবে তৃণমূলকে। রাস্তা বন্ধ করে গাঁক করে লাউড স্পিকার চালিয়ে মানুষকে বিরক্ত করে, সবাই তো আর আপনার দলের নয়। যারা আপনার দলের সমর্থন করেন না, আপনি তাদেরকে ডিস্টার্ব করবেন কেন? গোটা ঘটনা পরম্পরায় বামেরা বলছে এসব আসলে মমতাকে ভাসিয়ে রাখার চেষ্টা। দেখাবার চেষ্টা করা হবে যে মমতা এখনো বেঁচে আছে, কিন্তু মমতা বা তার রাজনৈতিক দল এখন ইতিহাসের পাতায় চলে গেছে, তাদের অস্তিত্ব নেই, থাকবেও না। 3 তৃণমূলে বিভক্ত দলের কর্মীদের অবশ্য বিভ্রান্তির শেষ নেই। এই ধোঁয়াশার মধ্যে নেত্রীর ডাকে 21শে জুলাই জমায়েতে তারা কি হাজির হবেন? অন্য শিবিরে যাওয়া জনপ্রতিনিধিরাও কি দিদির কাছে ফিরবেন, নাকি এখানেও ঋতব্রত শিবির নিজেদের মতন করে 21শে জুলাই ডেকে মমতাকে আরও বিড়ম্বনায় ফেলবেন? অনেক প্রশ্নের উত্তর মিলতে পারে এবারের 21শে জুলাইয়ে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।